জীবন মরণ এই শিবপুর মাটি ও মানুষের জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করেছি। যতদিন বেঁচে আছি, যতদিন বেঁচে থাকবো, শিবপুরের মাটি ও মানুষের কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না, আলাদা হতে দেব না। আমি আপনাদের পাশে ছিলাম, আমি আপনাদের পাশে থাকবো আমরণ। 18 সালের নির্বাচনে আপনারা যখন আমার সাথে নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন, সেই দুলালপুরের ঘটনা, আমাদের প্রচারণার মাঝখানে হঠাৎ করে আওয়ামী সন্ত্রাসী বাহিনী এসে আমাদের 22টা গাড়ি ভেঙেছে, 40টা মোটর সাইকেল ভেঙেছে, আমাদেরকে গুলি করেছে। সেদিন আমাদের প্রাণ নাশের ভয় ছিল, হয়তো আমি সেদিন মারাও যেতে পারতাম, কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। দ্বিতীয়বার শিবপুর সেই বাঁশবাজার বিমান মার্কেটে দ্বিতীয়বার কিন্তু আমার উপর গুলি হয়েছে। আল্লাহর রহমতে আমি বেঁচে গিয়েছি। সেদিন হয়তো আমার প্রাণ নাশের হুমকি ছিল, সেদিনে কিন্তু আমি মারা যেতে পারতাম। যাই হোক, আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই। আমরা পুলিশের সহযোগিতা চাচ্ছি, কিন্তু সেদিন পুলিশ আমাকে গ্রেফতার করতে আসে। এই ছিল আমাদের নির্বাচনী প্রচারণার অবস্থা। ডিসেম্বরের 30 তারিখে নির্বাচন, 27 তারিখে হাইকোর্ট থেকে কিন্তু আমার নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয়েছিল, আমাকে আপিল করার সুযোগ দেওয়া হয় নাই। আপনারা জানেন আমি আর নির্বাচন করতে পারি নাই। নির্বাচনের পরে এই যে 42টা গাড়ি ভেঙেছে, 40টা মোটর সাইকেল ভেঙেছে, আমাদের নেতা কর্মীর এই গাড়িগুলি ঠিক করতেও কিন্তু আমাদের 1 কোটি টাকা প্রয়োজন হয়েছিল। 1 মাস সময় লেগেছিল। তারপরও কি আমি আপনাদেরকে ছেড়ে একদিনের জন্য কোথাও লুকিয়েছিলাম? আমি আপনাদের পাশে 1 ঘন্টার জন্য কোথাও কিন্তু যাইনি, আপনাদের পাশে ছিলাম, আমরণ আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।